হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। এখন বাজে সকাল 6টা আর আজকে বুধবার। তো আজকে এই সময় থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটি স্টার্ট করলাম। তো এসেছিলাম ছাদে একটু হাঁটার জন্য, কেননা হাঁটাটা একদমই হয় না, শুধু একটু ছেলেকে স্কুলে নিয়ে যাই সেটা তখনই হয়, তাছাড়া সারাদিন ঘরেই থাকি। তো গিয়েছিলাম একটু হাঁটতে। তো দেখো এখানে পাখিটা বসে আছে, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। এত সুন্দর লাগছিল, পাখিটা ডাকছিল, কি বলবো, সকালবেলা পাখির সুরটা প্রচণ্ড খুব ভালো লাগছিল। আর দেখো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ফুল ফুটেছে গাছে, আজকে আবার দেখো দুটো ফুল ফুটেছে। তো সেই ফুলটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কত সুন্দর লাগছে দেখতে গাছটাকে। আর দেখো কত কড়ি এসছে আমার গাছে। অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা গাছ কিনবো, কিন্তু তো আমার শখটা পূরণও হয়ে গেল। এই গাছটা একটা পাশের বাড়ির দিদি বীজ দিয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই বীজ থেকে দেখো কত বড় একটা গাছ হয়েছে। ছাদে থেকে চলে এসেছি। তো এসে নিয়ে আগে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, কেননা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম ছাদে একটু হাঁটার জন্য, কোনো কাজই হয়েছিল না। তো আগে এসে নিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো সেরে নেব। শুনে স্কুল থেকে চলে এসে আর আমরা এখন গিয়েছিলাম প্রসাদ খেতে। তোমাদেরকে বলা হয়নি, মানে আমাদের নিচেই থাকে একটা দাদা, মানে শরীর খারাপ হয়েছিল তো মারা গিয়েছিল। তো আজকে ওর শ্রাদ্ধ হলো, তো তারই প্রসাদ খেতে গিয়েছিলাম। তো দেখো এই যে একটা দিদি। তো আজকে আবার রাতে বলছে যে কীর্তন হবে বাড়িতে। কী বলতো, প্রতিদিন তো আমি রেগুলার ভিডিও দিই না, তাই তোমাদেরকে মানে প্রতিদিনকার কী হয় না হয় সেটাও মানে শেয়ার করতে পারি না। তো তোমাদেরকে তার জন্য বলা হয়ে ওঠেনি। তো দেখো এই যে একটা দিদি আমাদের বাড়িতেই থাকতো, এখন ওরা নতুন বাড়ি করেছে। এখন বাড়ি যাচ্ছি প্রসাদ খেয়ে, তো আবার পর দেখা হবে। তো দেখতে থাকো। চলে এসছি। প্রচণ্ড গরম পড়েছে আজকে, জানো, প্রচণ্ড গরম পড়েছে। এখান থেকে একটুখানি গিয়েছি তাই ঘেমে গেছি, তার মধ্যে খেয়ে দিয়ে হেঁটে হেঁটে আসলাম। তো দেখো স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছি। ওই এদিকে শুনো, আরেকটু ফুচকা। এ বাবা এদিকে এদিকে হাই করে দে, এখানে হাই করে দে, অনেক আন্টি আছে আঙ্কেল আছে, হাই করে দে। ছোটটাকে বলছি, আসো আয়, এখানে আয়, আমার কাছে আয় আয়। বলো কেমন আছো তোমরা সবাই, বলো তোমার নাম বলো, আসো এখানে আসো, এখানে 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 বলো, বলো তোমরা সবাই কেমন আছো? তোমার নাম কি বলে দাও? গৌরব রায়। হ্যাঁ, তুমি কোন কোন ক্লাসে পড়ো? ইউকেজিবি। হ্যাঁ, তুমি পড়াশোনা করো তো? হ্যাঁ। বলো সবাই একটা ছড়া শুনিয়ে দাও তো, একটা ছড়া শুনিয়ে দাও। এই যে দেখো একটা ছড়া বলবে, একটা ছড়া বলে তো। হাওয়াই আন্দার হাতে আপা বলতে লাঞ্চ হয় তাকে আমি ইংলিশ খাই। এটা বাংলা, একটা বাংলা কবিতা বলে, একটা বাংলা ছড়া বলো। ওটা তো ইংলিশ বললে, ইংলিশ রাইমস বললে তো, ওটা একটা বাংলা ছড়া বলো। ও বলুক না, তুমি বলছো কেন? বলো 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 বলো। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারা আকাশে, মনে চাঁদ কালামে পুড়ে যায়,
একেবারে উড়ে যায়। কোথা পেল পাখা আসে, কোথা পেলে পাখা? ঠিক আছে, আচ্ছা খুব ভালো হচ্ছে। কিরকম হয়েছে কবিতাটা তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে, ঠিক আছে? আমার সোনা বাবার কবিতাটা কিরকম হয়েছে সেটা জানাবে, তাই তো? ভাবছি যে একটু ওই বাড়িতে যাব, ওখানে হচ্ছে কীর্তন হচ্ছে আমাদের পাড়ায়। তো আজকে হচ্ছে এই দুদিন নাম কীর্তন হয়েছে, আজকে আবার নীলা কীর্তন আছে। ভাবছি একটু যাব, তো যদি যাই তাহলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ঠিক নেই তো এখন একটু বিশ্রাম নিই, সত্যি খুব গরম লাগছে আর টায়ার্ডও লাগছে। ঠিক আছে, সঙ্গে থাকো। বাড়িতে চলে এসেছি, তোমাদের সাথে তো বলছিলাম যে বাপের বাড়ি যাবো। তো দেখতে পাচ্ছ দেখো আওয়াজ হচ্ছে, কীর্তন হচ্ছে, আমার কথা হয়তো কিচ্ছু শুনতে পাচ্ছ না। তো চলো ওখানে যাই, গিয়ে নিই তোমাদের সাথে আবার দেখা কি আজকে সূর্য পূজা হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। তুমি জানো গোবিন্দ। গঙ্গার ধারে একটু ঘুরতে বেরিয়েছি, ওখানে মন্দিরে ওখানে পুজোর ওখানে গিয়েছিলাম। তো এখনো সূর্য পুজো আরম্ভ হয়নি, পুজো হচ্ছে বলে তাই বোন বললো যে চল দিদি একটু জল প্রকল্পের ওইদিকে ঘুরে আসি। তো আসলাম। তো জানো তো এই যে এই দিদাটা যেতে ভয় পাচ্ছে, কেন বলো তো? এখান দিয়ে তোমার হচ্ছে দেখো, কেন বলো তো, হনুমান আছে একটা ওইখানে, দাঁড়াও দেখতে পাচ্ছ নাকি জানি না, ওইখানে একটা হনুমান আছে। তো দিদাটা বলছে আমার না খুব ভয় লাগছে, একটু চলো না, একটু একা একা সবাই যদি যাই তাহলে হচ্ছে হনুমানটা পালিয়ে যাবে, আর আমি একা একা তো আমাকে দেখে আরও আমার কাছে চলে আসবে। তাই বলছি ঠিক আছে চলো। এখানে এসেছিলাম কটা রিলস বানাবো বলে, তো দাঁড়াও চলে এসেছি হনুমানের প্রায় কাছাকাছি। ওই যে বসে বসে কি করছে কি জানি একটা খাচ্ছে, ওই দেখো কেমন করে তাকাচ্ছে, দাঁড়াও ওই দেখো, এবার তো ভয় লাগছে, দাঁড়াও চলো। ওই দেখো কাছাকাছি চলে এসছি। উড়ি বাবা, কিছু করবে না তো? করবে না তো? মা দাঁত কেটেছি, আমি যাবো না, ভয় লাগছে। যা যা বুনু তারা, বুনু তারা, যা। কি করে যাবো? ও দিদা কি করে যাবা? এরকম দাঁত কেটেছে দেখতে পাচ্ছ? আরে যা না, ও মা গো কিরকম করে দাঁত কেচাচ্ছে, যা রে। কি করবো বলো, এখন যদি আসে না রে দৌড়ে, প্রচন্ড ভয় লাগছে জানো, কিরকম করে দাঁত খিচেছে দেখতেই তো পারলে, ভয় লাগছে। দিদাকে বলছি দিদা ঘুরেই যাও, ওই দেখো এখনো বসেই আছে। কি করবো বলো তো, যদি কামড়ে দেয়? মা গো, বসেই আছে, যাচ্ছেই না। আর যেই মানে হই হই করছে তো আরো দাঁত খিচিয়ে, মানে তিনটে মেয়ে দেখেছে না, দাঁত খিচিয়ে আসছে। ঠিক সময় এসেছে একবারে। মায়েরা এমন করে দাঁড়াতে হবে, এক জায়গায় মানে দাঁড়ালে হবে না, দূরে দূরে দাঁড়াতে হবে, যাতে মায়েরা ভালো করে নাচতে পারে। মায়েরা ভালো করে নাচবে, যে ভালো নাচবে তার প্রভু ভগবান আগে সেবা করবে। কেমন একটা গোল হয়ে দাঁড়াও, বলছে কি আসতে
একটু ধোয়া দিয়ে ধর না। ও মা দেখো সাদা ধুতি মুড়ি দিয়ে কুটিলে আসবে। বড়াই মা তুমি এসো এসো এসো। আরে সাদা কাপড় পরে একজন আসো না, লাঠি ভাট নিয়ে এসো। আচ্ছা শোনো, যা এই শোনো, লাইনে দাও লাইনে দাও। মায়ের এই বাচ্চাটা লাইনে দাও। আচ্ছা ভালো করে নামবে কেমন? রাধে রাধে রাধে। আমার মতো অনেকদিন পছন্দ করেছে। আমার নাম এবার কুটিরা এখানে সুন্দর বন কেবারি রমিল কিন্তু রাধারানী বলছে কৃষ্ণ কথা, কিন্তু গলার ভঙ্গিটা এমন করে বলছে যাতে কুটলে ভয় পায়। ননদিনী তো দেখো ওখান থেকে বাড়িতে চলে এসে, তো তোমাদেরকে আগেই তো বলেছিলাম যে রাতের বেলা আজকে বাড়িতে কীর্তন হবে, তো সেই কীর্তনই হচ্ছে। তো দেখতে থাকো।
কীর্তন শেষ হওয়ার পরে দেখো এখানে সব 3 রকমের মিষ্টি আর একটা মালপোয়া দিয়েছিল। তো আর আজকে রাতে মানে জায়েদের ঘর থেকে প্রসাদ দিয়েছিল, ওর মা এসেছিল প্রসাদ নিয়ে, তো সেই প্রসাদ দিয়েছিল, তো ওটা দিয়ে আজকে আমাদের রাতের খাওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো আজকে এখানেই টাটা, ভালো থেকো।